الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দন্দন তোতা ফিরে কেছো এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দন্দন তোতা ফিরে কেছো এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান সাল্লাল্লাহু على محمد صلى الله
على محمد صلى الله مشرق حب محمد شكرا بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید عشق است سینه سجانی ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতপুর চর মাতপুর কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা জেনেকে মাহফিল পরিচালনার দায়িত্ব দিয়েছেন মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের বিশেষ আমন্ত্রিত মেহমান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ ওমর ফারুক। সম্মানিত দুইজন মেহমানকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিজ্ঞাপনের নাম নাই, তারপরও আমি তেজে বক্তব্য দেওয়ার পূর্বে আমার আগে যিনি আলোচনা করে গেলেন, আপনারা সবাই তাকে চিনেন, জানেন এবং ভালোবাসেন, জনাব ইকবাল আহমদ, তাই না? ইকবাল হোসেন, দারুল আমান ট্রাস্টের সম্মানিত প্রিন্সিপাল। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনালেন, হযরত মাওলানা মোহাম্মদ ফারুক আজম জিহাদি সাহেব, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, পিছনে অনেক জায়গা থাকার পরেও এ সাইডে অনেকে দাঁড়িয়ে আছেন, মানে অনেক দূর থেকে তো বক্তারা ঠিক মতো দেখা যায় না। ইউটিউবে তো আমার আওয়াজ অনেক শোনে, আজকে একটু দেখ পারাইছে, ঠিক না? যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। সকলেই কার বান্দা? আর বান্দার রেজাল্ট কি? বান্দার রেজাল্ট হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর বান্দা হয়ে গেল তারা জান্নাতে প্রবেশ করলো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে মৃত্যু আর কবরটাই সমস্যা, ঠিক না? এই আয়াতের মধ্যে কিন্তু মরার কথাও নাই, কবরের কথাও নাই। যে আল্লাহর বান্দা হলো জান্নাতে গেল, তো খামাখাই মরার কবর, এইটা নিয়েই কিন্তু আমরা খুব চিন্তা করি। এক বক্তা আজরাইল আলাইহিস সালামকে নিয়ে ওয়াজ করছে, এমন ওয়াজ করছে, ওই লোকটা আল্লাহর চাইতে আজরাইলকে বেশি ভয় করে। হুজুর সেই রকম আজরাইল দুনিয়ার সমস্ত পানি মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবে না, এত বড় আজরাইল আমার জান কবজ করবে। হায় 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 হায়। আসলে এই মৃত্যু এবং কবর এইটা মুসলমানের জন্য সবচাইতে ভালো খবর। যখন সুবহানাল্লাহ। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হলো মুমিনদের জেলখানা। এই জেলখানা থেকে বাঁচতে গেলে মরা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। দুই একজন কইছে, বাদ বাকি কথা কয় না, কারণ কেউ মরবার চায় না তো। জাআত সাকারাতুল মাউত হক, মৃত্যু আমাদের সকলের জীবনে সত্য, এরপরও আমরা কেউ মরতে চাই না, ঠিক কিনা বলেন? পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে আমি আরেকবার এখানে এসেছিলাম, ঠিক না? অনেক বছর পরে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? যে আমার একটা সমস্যা হলো, আর শুরুর প্রথম 15 মিনিট একটু কাশ হয়, এটা হঠাৎ ঠান্ডা, কখনো গরম কখনো ঠান্ডা, এর কারণে তারপরে গলা আগে যা পরেও তাই, অসুবিধা নেই। কিন্তু এই 15টা মিনিট একটু খুশখুশানি কাশ হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
আমরা প্রশংসা আল্লাহর এই জন্যই করলাম যে আমরা মৃত্যুর পরেও এমনভাবে আমাদেরকে একটা জায়গায় দাফন করা হবে যে জায়গাকে লক্ষ্য করে আজকের এই মাহফিল, যেরকম ঠিক কিনা। 23 সালে নওগাঁ পোরশা থানায় একটা হিন্দু আমার কাছে এসে ইসলাম গ্রহণ করলো। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণ কি? বলে কবর। একে ডাইরেক্ট কথা বলেছে, হুজুর কবরের কারণেই আমি হিন্দু ধর্ম বাদ দিয়ে ইসলাম কবুল করলাম। কারণ আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, তাকে যেভাবে আগুনে পুড়ানো হলো এইটা দেখার পর আমি সহ্য করতে পারলাম না। আমি একজন মুসলমান মৃত্যুবরণের পরে তাকে যে সম্মানে কবর দেওয়া হলো, জানাজা করা হলো, কবর দেওয়া হলো এবং তার জন্য যেভাবে চোখের পানি নিয়ে দোয়া করা হলো, আমি বুঝলাম যতই ধর্ম পৃথিবীতে থাক কোনোটাই ধর্ম না, একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। মুসলমানের কবর দেখে একটা হিন্দু মুসলমান হয়ে গেছে। আজকে সেই কবরকে কেন্দ্র করেই আজকের এই জান্নাতের বাগান লেগেছে, যখন ঠিক কিনা। আমি সেদিকে খেয়াল করে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরেই আজকে আলোচনা হবে। আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে কোন? হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আপনারা বলেন তো, এই কথা কি আল্লাহ হিন্দু করে লক্ষ্য করে বলছে? ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলেছে? শুধুমাত্র যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমানদার, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ এই কথাগুলো বলতেছেন। তো আমার সামনে যারা বসে আছে আমরা সকলে কি ঈমানদার? জোরে বলেন কি? আরো জোরে কর না কেন? ঈমানের মধ্যে সন্দেহ আছে নাকি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান? ঈমানটা কি? এই যে আমরা ঈমানদার ঈমানদার বলতেছি, আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা বলা কষ্ট না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে বলা কোনো কষ্টই নাই। কারণ স্বাধীনতার প্রথম যুদ্ধে ৭১ সালে অনেক হিন্দুরা এই কলেমা জিকির করছে, অনেক হিন্দু। আমার এলাকার এক হিন্দু আমাকে বলছে যে মুসলমানের কলমার দাম আছে। আমি কলাম, আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? যুদ্ধের সময় পাকিস্তান আর্মি দেখলি আমরা কলমা পড়তাম, ওরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। 9 মাস এই কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা, শুধু মুখে কলেমা রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা খালি কলিজার মধ্যে সেট করে রাখেন, আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে বাঁচাইয়া দিবে। এর নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। কোনো সময় বলবে না যে জীবন বাঁচান ফরজ, এ কথা কোনো সময় বলবে না। সব সময় বলবে ঈমান বাঁচান ফরজ। আপনাদের কাছে কোনটা ফরজ? জীবন বাঁচান না ঈমান বাঁচান? 15.5 বছর হাসিনার সময় আমরা জীবন বাঁচান চিন্তা করছি, ঈমান বাঁচানোর খেয়ালই করিনি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতন বক্তাও এমন অ্যাঙ্গেলে ওয়াজ করছে, ধরা যেন না পড়ি। একসাথে একই থানায় আমাদের 2 ভাইয়ের ওয়াজ ছিল। রেজাউল করিম কাউসারির নাম শুনছেন? হ্যাঁ, একই থানা, এটা বেলকুচি থানা। তো কড্ডার মোড়ে আমরা 2 ভাই একসঙ্গে চা খাইলাম যাওয়ার সময়। কাউসারি ভাই বলতেছে, ভাই ওয়াজ শেষ হওয়ার পরে আমরা 2 ভাই আবার একসাথে খাবো। আপনার যদি আগে ওয়াজ শেষ হয় তাহলে আপনি আমার জন্য দেরি করবেন, আর আমার যদি আগে ওয়াজ শেষ হয় তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব। যাওয়ার সময় হাত ধরে বলতেছে, ভাই এমনভাবে ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে,
কারণ বেলকুচিতে আওয়ামী লীগের গোড়া একটা নেতার নাম হলো লতিফ বিশ্বাস, জোরেকার নাম কি? এই শালা কিন্তু ছাড়বি না, থানার পুলিশ দিয়ে ধরবি ভাই। এমন ওয়াজ করবেন যেন আমরা দুই ভাই আবার একসাথে চা খাওয়ার পারি, মাঝখানে যেন পুলিশ না ধরে। তা আমি তখন ওর কথা শোনা, কারণ ওর বাড়ি হলো উল্লাপাড়া, আমার বাড়ি হলো বগুড়া, উনি তো সিরাজগঞ্জের খবর ভালো জানে। ওর কথা মতো আমি তেলতেলা ওয়াজ করলাম, ওইও তেলতেলা করছে। ওয়াজ শেষ করার পরে আমি মোবাইল করলাম, কাউসারি ভাই খবর কি? ওর সঙ্গী ধরে বলতেছে, কাউসারি কিছুক্ষণ আগে এনায়তপুর হাসপাতালে মারা গেছে। তার মানে বোঝা গেল আমরা পুলিশ ধরার চিন্তা করেছি, আজরাইল ধরার চিন্তা আমাদের মাথায় ছিল না। ধরে কোন কথা ঠিক কিনা? প্রকৃত মুসলমান যারা হবে, তাসদিক বিল জানান অর্জন যখন হবে, তখন পুলিশ ধরা, র্যাব ধরার চিন্তা করবে না, প্রতি ধাপে ধাপে আজরাইল ধরার চিন্তাই থাকবে। ধরে কোন ঠিক কিনা? এর নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আমি যতই চেষ্টা করি আমি জীবন বাঁচাবার পারবো না। যত চেষ্টা করি, ভারত ভিসা বন্ধ করে দিস, চিকিৎসার ভিসা ভারত বন্ধ করে দিস। আপাতত বাংলাদেশের লোকেরা যেন মরে যায়। আমরা অনেকেই বলি, ভাই আগামী মাসে ভারত যাচ্ছি, কোনো টেনশন নেই। মানে ভারতে মনে হয় আর এক আল্লাহ বসে আছে। কেরে ভারতের হলো ভগবানের লোক, জোরে কোন কার লোক। আর আমরা আল্লাহর দল হয়ে ভারতের ভগবানের ডাক্তারের কাছে যাই। ডাক্তারের নাম হলো দেবী শেঠি, হুজুর দেবী শেঠি, খালি হাত দিলেই ভালো। হ্যাঁ, এখন মোদী সরকার যাওয়া বন্ধ করে দিয়েছে। এখন কোথায় যাবেন? কোথায় যাবেন? এখন আর এক জায়গায় যাওয়ার চিন্তা করতেছি। হ্যাঁ ভাইজান, যতই চেষ্টা করি মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? একজন শিল্পী ছিল, নাম হলো মাইকেল জ্যাকসন। নাম কি? 150 বছর বাঁচার জন্য 150 বছর টার্গেট করে 10 জন বিশেষজ্ঞ ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন। 10 জন, প্রত্যেকটা বিষয়ের উপর একটা বিশেষজ্ঞ ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন, যে এই 10 জন ডাক্তার যদি ঠিক মতো তার দেহ তদারকি করে তাহলে সে 150 বছর বাঁচবে। কিন্তু 49 বছর বয়সী মারা গেল। তার মানে বোঝা গেল, যতই চেষ্টা করি জীবন বাঁচান যাবে না, তবে একটু চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারবো। ধরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন, যেটা চেষ্টা করেও বাঁচান যাবে না, সেই জীবন বাঁচানোর জন্য এত চিন্তা কেন করব? বরং যেটা চেষ্টা করলে বাঁচান যাবে, সেই ইমানকে যেভাবেই হোক আমরা বাঁচায় রাখবো। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। তাসদিক বিল জানানের পরে রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। ধরে বলেন, নাম কি? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে দুনিয়া থেকে মারা যাবে, তার কবরের 1 নম্বর প্রশ্নের উত্তর তাকে দেওয়া লাগবে না, নামাজই তার পক্ষে উত্তর দিয়ে দিবে। 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। এখন নামাজ বাদ দিয়ে যদি আপনি কবরে যান, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। মজা আছে না নাই? সেই কবরস্থান লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান লেগেছে, আলহামদুলিল্লাহ। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন, কার? যে আল্লাহরে কোনোদিন আমরা দেখি নাই, সে আল্লাহর ভয় কেমনে করব?
যে আল্লাহরে দেখছেন নাকি কোনোদিন? এখনই মনে করেন পরীক্ষার জন্য লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের। এখন একটা সাপ ওই দিক থেকে সুরসুর সুরসুর করে আপনাকে মাঝখানে এসে এরকম ফুস করে যদি ফেনা তোলে, আপনার সত্যি করে বলেন তো আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? না, যদি আল্লাহ পরীক্ষা করে যে তোরা আসলে কাক ভয় করিস বেশি, সাপ হোক না আল্লাহ, এই মনে করে একটা সাপ আল্লাহ পাঠিয়ে দিছে, সাপ এখন সুসুর করে এসে মাঝখানে ফুসফুস করে ফেনা তুলছে। এখন আপনারা বলেন যে আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? কথা কয় না। আপনার বলেন তো সাপ কামড়াবার পারবে যদি আল্লাহ হুকুম না করে? কতক্ষণ পারবে? তাহলে কেন সাপের ভয়ে উঠবেন? কারণ সাপ ততক্ষণ পর্যন্ত কামড়াবে না যতক্ষণ আল্লাহ হুকুম না করবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আত্তাকুল্লাহ জিনিসটা বোঝা লাগবে। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে আসে তখন অন্য কোনো ভয় তার কলিজার মধ্যে থাকবে না। আজকে মসজিদের মধ্যে ঢুকবার গেলে জোহরের নামাজ পড়বো সামনে কাতারে, যদি 2000 টাকার জুতে আমার পাঁত থাকে, আপনি সত্যি করে বলেন তো এই জুতাকে আপনি দরজা থবেন না হাতত নেবেন? অন্তর থেকে চিন্তা করে কন্ত কি করি রে, নামাজ তো সামনে কাতারে পড়বো, জুতা তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলবে জুতা বাঁচা, ইমান যাই যাক জুতা বাঁচা। ধরে খান কথা ঠিক কিনা? তখন জুতা হাতত নিয়ে আপনি সামনে যাচ্ছেন, মুয়াজ্জিন জিজ্ঞাসা করতে থেকে ভাই কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় তো জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনার বলেন তো আত্তাকুল্লার মধ্যে আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আছে? আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি রয় তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চাই শুধুমাত্র ভয় করতে হবে কার? এখন বলেন এই চোর থেকে মুক্তি পাবার গেলে বর্তমান সরকারের আইন দেওয়া মুক্ত হবে না, আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে ডক্টর কামালের সংবিধান চলবে না, মানুষের আইন চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের বিজয় লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা আল্লাহর ভয় করবেন কিন্তু মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন, এটা 1 নম্বর মুনাফিকি। আল্লাহ কোরআনে বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহ বলতেছে এরা মুমিনই না, এরা মুমিন না। তাহলে এরা যদি মুমিন না হয় এরা কি? বর্তমান যে সমাজ বাংলাদেশে চালু আছে এই সমাজের উপরে যদি আপনি ঈমান নিয়ে থাকতে চান তাহলে আপনি মুনাফিক হয়ে মরবেন, মুসলমান হয়ে মরতে পারবেন না। মুসলমান হয়ে মরতে গেলে সমাজ রাষ্ট্র সংবিধান পরিবর্তন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়ায় আছে, আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা বলে আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতে পারে, তা আল্লাহকে বলতেছে আল্লাহ আপনার খবর কি? মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে আপনার খবর কি? আল্লাহ বলতেছে মুসা রে তুই তো চট করে আলহামদুলিল্লাহ কর পারলি, কিন্তু মুসা কয় আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। মুসা নবী কার কাছে যাওয়ার করছে? ফেরাউনের কাছে। এখন আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান কোথায় যাবেন? হাসিনা আছে? আচ্ছা যে পলে গেছে তাক লিয়া ওয়াজ করে কোনো লাভ আছে? পলানা মানুষের কোনো শক্তি আছে? যাই পলিয়া যায় চোর পলায়, শক্তি যখন বেশি থাকে তখন ডাকাতও পলায়। ধরে কোন কথা ঠিক করে? সে হাসিনা লিয়া কথা বলার টাইম আমার নাই তো।
এইগুলা বাদ দেন, যা কবার কষেন, বহু কষেন, খামা খা। হাসিনা একটা সাবজেক্ট হলো, যে কইল এ দেশ আমার বাপের, এই দেশ আমার, অথচ সেই দেশ ছেড়ে চলে গেল। এরশাদ চাচা পলায়নি পারে, খালেদা জিয়ার এত নির্যাতন করলো কিন্তু পলায়নি, জোরে কোন কথা ঠিক কিনা? আর ই পলে গেল, আসলে পলে যায়নি, আবার নতুন করে পরিকল্পনা নিয়ে আসতেছে। হায় হায় হায়। মুসা বলতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি আবার কি প্রশ্ন করবা? মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি যে জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। আপনারা কারা কারা জান্নাতে যাবেন একটু আল্লাহ খাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন যদি আল্লাহ বলে জান্নাতে যাও, না হাত তো তুললেন জান্নাতে যাওয়ার জন্যে, আল্লাহ যদি বলে ঠিক আছে আমি তোমাদেরকে কবুল করে জান্নাত দিয়ে দিলাম, তোমরা যাও, আপনারা কিভাবে যাবেন? মানে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই, জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। খালি মরতে চাই মিছিল করেন। ভারতের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে পা বাড়ায়, জোরে কোন কথা ঠিক কিনা? যেই বাংলার মুসলমান মরার জন্য প্রস্তুত, তাদের কেউ মারতে আসবে না, বরং যারা মরবার চাবে না তাদেরই কি মারবে, জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? আপনারা মনে করতেছেন খালি আপনারাই, আপনার কয়জন লোক শুনতেছেন? এই দেখেন, এর মধ্যে একটা লাইভ চলতেছে, এই লাইভে ভারতের লোকেরাও কিন্তু আজকে আপনাদের ওয়াজ শুনতেছে। হায় হায়, বক্তা চেহারে মরার মিছিল করতেছে। এই ভগবানের পাওয়ার লিয়া তো ওই বাংলাদেশে ঢোকা যাবি না রে। ওরা মরবি না মারবি সেটা পরের কথা, তোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মরার আগে কি সহজে মরবার কেউ চায়? অন্তত দুই একটা ফেলে দিয়ে তুই, তোরে কোন কথা ঠিক কিনা? ওই যে একটা তো পাগলা আছে ভারতের, মাঝে মধ্যে চ্যানেল বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ বলে থাকবি না, হ্যাঁ বাংলাদেশ থাকবি না, তোরকে ভারতই থাকবি না, তোর এখন কথা ঠিক কিনা? বাংলাদেশ থাকবে, ওলি আল্লাহর বাংলাদেশ, হাফেজকারীর বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, রহম করো আল্লাহ, জোরে কোন রহম করো আল্লাহ। শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবর বাংলাদেশ, রহম করো আল্লাহ, জোরে কোন রহম করো আল্লাহ। থাকবে না? জোরে কোন থাকবে না? গতকাল দেখলাম উই নাই, কে যেন চাপাত ঘুষি মারছে, ওই হাসপাতালটা শুয়ে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতে যাইতে গেলে মরতে হবে। আল্লাহ বলেছেন তোমরা মৃত্যুবরণ করো, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে মরতে চাই, আমাদের 1 নম্বর আমল হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এই আত্তাকুল্লাহ অর্জন করতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আইন মানতে হবে আল্লাহর। এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই পবিত্র কোরআন কার আইন? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে আমরা খালি বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক কি? খালি এইরকম স্লোগান দিলে কাম হবে না তো। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ, এইরকম স্লোগান দিয়ে দিয়া আমরা আপনার হুজুর করে সামনে দিবেন, পিছন দিক থেকে কয়নি
সাইদি হুজুর যেখানে, আমরা আছি সেখানে। সাইদি সাহেব জেলখানায়, একজনের মিছিল নেই। মামুনুল হক এগিয়ে চলো। শোনেন, চেষ্টা করা লাগবে ভাইজান। আমি তার উপরই আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি একটু দেখাবার চাই, এটা কি দেখছেন সবাই? 110 জন যুবক মিলে একটা তাফসির মাহফিল করতেছে আমাদের বগুড়ার গাবতলীতে। তা আমি যাই দেখি স্টেজের উপরে কোরআন শরীফ নাই। তাই বললাম, আজকে যুব মাহফিলের সভাপতি সাহেব, আপনি কোরআন শরীফ এনে একটু আমাকে দেন তো। আমি আল্লাহর কোরআন একটু হাতে নিয়ে জনগণের সামনে তাফসির করতে চাই। কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ দিল। আমি কিন্তু বলেছি যে এই যুব কমিটির সভাপতি সাহেব কোরআন শরীফটা দেন তো, কিন্তু সেই সভাপতি না দিয়ে দিল মসজিদের মুয়াজ্জিন। সন্দেহ হলো, কে রে মুয়াজ্জিন কেন দিল? ও শেষ করার পরে ঘরত যাওয়ার সাথে সাথে সব যুবক আমাকে ধরে বলতে, হুজুর আগামী বছরের ডেট দেন। এইবার সেই ফাটাফাটি ওয়াজ হচ্ছে, হুজুর আগামী বছর ডেট দেন। আমি ডেট দিব পরে, আগে তোমাকে সভাপতিকে। তার সামনে বসতে, হুজুর আমি যে কোরআন শরীফ চাইলাম তোমার হাতে, তুমি না দিয়ে মুয়াজ্জিন দিল। এই মুয়াজ্জিন, তুমি কেন কোরআন শরীফ দিলা? মুয়াজ্জিন বলতে, হুজুর এরকে শরীর পাক নাই হুজুর, একজনের শরীর পাক নাই। এই শালারা একটাও নামাজ পড়ে না হুজুর, এরা তাফসীর মাহফিল করে, পেশাব করে পানি দেয় না। কারণ কোরআন শরীফ স্পর্শ করবার গেলে শরীর পবিত্র থাকা লাগে, ওরা জানে। যার কারণে ওরা পারেনি, মুয়াজ্জিনের হাতে পাঠা দিছে। কি গোরস্থানের মাহফিল, অনেক যুবক আজকের মাহফিলে তদারকি করতেছে। খুঁজলে দেখেন তার মধ্যে অনেকে মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি। জোরে কোন কথা ঠিক কি না? মরে গেলে তোমার কোথায় রাখবে? তুমি গোরস্থানের মাহফিলের কমিটি হইছ, তারপরে তুমি নামাজ পড়ো না। আত্মাকুল্লাহ অর্জন করতে গেলে বর্তমানের যে সমাজ চলতেছে, এই সমাজে সম্ভব না। সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করতে গেলে মানুষের তৈরি আইন চলবে না, আইন চলবে কার? ছদ্মবেশে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এই আত্তাকুল্লাহ ডিগ্রি নিজের চোখে দেখার জন্য ঘুরতেছেন। আত্তাকুল্লাহ আল্লাহর ভয় কারে কয়, এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আত্তাকুল্লাহ ডিগ্রি দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুসকে মুসকে হাসো, তুমি কি সালামের উত্তর দিবা না? উটের দুধ কি তুমি দিবা না? রাখাল বলতে যে, পথিক তুমি আমার সালাম দিলা, উটের দুধ চাইলা, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে দিব না যতক্ষণ পর্যন্ত তুমি পরিচয় না দিবে। আসলে তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম ওমর, এই পরিচয় যদি আমি দেই তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি কেমনে দেখব? ওমর ফারুক যখন এই চিন্তা করে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় তুমি খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কি? কেউ যদি বলে আমার জাতির পিতা অমুক, ভেজাল। আপনারা কি মনে করতেছে আমি বাপের কথা বলতেছি? মিল্লাতা, মিল্লাত মানে কি? জাতি। মিল্লাত মানে কি? জাতি। আবিকুম তোমাদের জাতির বাপ ইব্রাহিম, হুয়া যিনি তোমাদের নাম রেখেছে সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এখন যারা আমরা মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? যাই বলবেন না আল্লাহ আল্লাহ, আমি ভেজাল ভেজাল।
আমি যেই বলবো জাতির পিতার নাম কি ইব্রাহিম বলতে তারা মুখ খুলবেন না, এরাই ভেজাল। আপনারা কি আসল না ভেজাল? জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। না আর পারবেন না তো, ইমানের যার যেরকম জোর তার জবানেরও জোর তেমন হবে। জোরে এখন ঠিক কিনা? আমার এলাকার দুই দল মানুষ আস্তে কথা কয়, দুই দল। একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো আওয়ামী লীগ। হ্যাঁ, এখন বগুড়া জেলায় আওয়ামী লীগ কথাই বলতেছে না ভাই। হ্যাঁ, বগুড়া জেলাতে আওয়ামী লীগ কথা বলতেছে না। আগে 2টা আওয়ামী লীগ আর 50টা বিএনপি। জনগণ বুঝবার পারছে কারা আওয়ামী লীগ কারা বিএনপি। বিএনপি খালি যা কোয়া গেছে সব বগুড়া হলো বিএনপির ঘাঁটি। জোরে কোন কথা ঠিক কিনা? সব বিএনপি, তারপরে 2 আওয়ামী লীগ এরকম থাবড়াছে। আর এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ গেল কোথায়। এ আওয়ামী লীগ জোরে কথা কয় না, আর একটা জোরে কথা কয় না মেয়ে মানুষ। মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। তা আপনার কি আওয়ামী লীগ? আপনার কি মেয়ে মানুষ? প্যান প্যান করেন কে? আর একবার চান্স দিচ্ছি, জাতির পিতার নাম কি? জবান খুলে জোরে বলবেন। মুসলমানের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসার বলে, আসল না নকল? ওমর ফারুক কয়, কে রে? মুসলমানই তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান পক্ষে পাবনাত নাই? দরকার আছে না? নাই। বাপের বেটা শুয়ে আছে সাথিয়াই, নাম কলে বিক্রি, কিয়ামত পর্যন্ত এই নাম কেউ মুছতে পারবি না রে। আমাকে কয়, হুজুর একটা ছেলে হয়েছে, নাম রাখেন। আমি বললাম আবু সাইদ। সেই খুশি ছেলের বাপ, একটা কি সুন্দর নাম আবু সাইদ। আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, আমার খালা মোবাইল করে বলে, বাজান আমার একটা নাতনি হলো অনেক বছর পরে, একটা ভালো নাম খাও। আমি বললাম হাসিনা। যেই কষি হাসিনা, খালা 30 সেকেন্ড মোবাইলে কথা কয় না। আমি বললাম কে রে? কিছুক্ষণ পরে বলতে, রে তুই আলেম না সালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই একটা খুনি হাসিনার নাম কর। আমি তখন বললাম, মতিউর রহমান নিজামী মরে নাই, হাসিনা বেঁচে থাকা পচে গেছে। ধরে কোন কথা ঠিক করে কথা বলো। ইয়াজিদ মরিছে না হোসাইন মরিছে? 1400 বছর পর মুসলমান বুঝবার পারতেছে। ধরে কোন ঠিক কি নাই? গোটা বাংলাদেশ খুঁজে দেখেন তো ইয়াজিদ নামের একটা মুসলমান পাবেন? আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? হ্যাঁ। উকিল বলতেছে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসি হবে না। আপনার ফাঁসি হবে না যদি রাষ্ট্রপতি দয়া করে। মতিউর রহমান নিজামী উত্তরে বললেন, উকিল স্বাধীনতার পরে 3 জন রহমানকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। জোরে কোন কয়টা রহমান? 3 দেখি, শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। দেখছেন কি মিল বারে? এই 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। তো যেই প্রেসিডেন্ট ক্ষমতার থাকা অবস্থায় নিজে মরে যায়, এই মরা মানুষের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। ধরে কোন কথা ঠিক না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী তখন মুচকে মুচকে হাসে আর বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? যেই মাত্র রাখাল বলেছে আসল মুসলমান যদি হও তাহলে দুধ চাইলা কার কাছে, উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে মানুষ তখন এমন ইমানদার হবে, উমর যদি একটা ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। বলতেছে, ভাই আসলে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপারে কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। তওবা করেন। আওয়ামী লীগ যারা করেন আপনাকে নেত্রী আপনাকে খেয়ে পলে গেছে, একটা এমপি পর্যন্ত বাংলাদেশ নাই। জোরে এখন কথা ঠিক কথা কর না রে ভাই। যারকে পিছনে সারা জীবন চামচাগিরি করলেন তারা বিপদ সব পলে গেল, আর আপনারা কি জন্য এখনো থাকবেন? তওবা করেন, তওবা করে ফিরে আসেন। বাংলাদেশে যেই দলের নেতারা পলায় না সেই দলে ভর্তি হন। দলের কথা ঠিক কথা কর না কেন? দরকার হোক বাংলার মাটিতে জীবন দিবে, কিন্তু ভারতের মালওয়ানের দেশে পলায় যাবে না। দলের কথা ঠিক কি না? এই শালা কাউয়া কাদের কি করলো, এই কি করলো, পলাবো না 3 মাস গোপন থাকে, শেষ পর্যন্ত ভারতে গেল। ফখরুলের বাড়ি তোর কি হলো? ঠাকুরগাঁও। তার মানে বোঝা গেল এই পলানা দলে আর থাকার দরকার নেই। আপনারা তওবা করে ভালো দলে ফেরত আসেন। ধরে কোন ঠিক না? রাখাল বলতে, পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। উমর ফারুক বলে, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়েন। যারা মাগরিব এশার নামাজ পড়েননি তারা একটু জোরে পড়েন, কারণ ফজরের নামাজ থেকে নামাজ আর ছাড়া যাবি না। যদি নিয়ত করেন আল্লাহ যা করছি ফজর থেকে আর নামাজ বাদ দিব না, আল্লাহ কয় নিয়ত করার সাথে সাথে আমি তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করলে কেউ হরতাল করে ফেলবি? আল্লাহর দয়া কম না বেশি? অনেক বেশি। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপী যে কোনো সময় তওবা করে আমার আল্লাহর দলে ভর্তি হবার পারে। তাহলে তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলতে যে, পথিক তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে, আমি মূর্খ, তোমার কে করলো? বলে, যতই তুমি শিক্ষিত দাবি করো তুমি যে মূর্খ। ডক্টর কামাল হোসেন কি শিক্ষিত না? কিন্তু 18 সালে কি করছে কন্ত? সব কয়টা ক্লিয়ার সিলেটে গেছে, পেপারের হেডলাইন। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে ঢুকে বলতেছে, বাবা বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি বাবা, ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, চাইতে হবে কার কাছে? আর ওরা বাবার কাছে গেছে। অনেক নেতারা কিন্তু ভোটার আগে মাজারত যায়, শালারা মসজিদও চায় না, মাজারত যায়। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাও। জোরে কোন কথা ঠিক কি না? এরা এমন ফুল প্যান্ট পরে সবসময় টাকনু ঢাকা পরে। আপনার বলেন তো, টাকনু ঢাকা মরদ মানুষ ই কেমন মরদ? মেয়ে মানুষ টাকনো ঢাকা পোশাক পরবে আর পুরুষেরা টাকনোর উপর পোশাক পরবে। যে সমস্ত মরদ মানুষ টাকনো ঢাকা ফুল প্যান্ট পরে কিছুদিন পরই ওর বউ ওভার ডিউটি করবে। যদি পুরুষ সত্য ঠিক থাকবার চান টাকনু বার করেন, টাকনু বার করেন। মরদ মানুষ নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পোশাক পরবেন, পোশাক ঢিলা ঢালা পরা লাগবে। টাইট কোনো পোশাক পুরুষ মানুষ পরতে পারবে না। টাইট পোশাক পরলেই ওই যন্ত্র আটো সাটো জায়গার মধ্যে পড়ে তেরা বেঁকা হয়ে যাবে। জোরে কথা কর না। হ্যাঁ, বাংলাদেশে কোনদিন শুনেছেন যে কোনো মৌলানার বউ তার দাদির কাছে যে বলতেছে, দাদি দাদি আপনার লাঠি পারে না? এ কথা কোনদিন শুনছেন? যত পারে না ওই কলেজ ভার্সিটির ছোকরা গুলা
খালি ইন্ডিয়ান হারবার খোঁজে, ইন্ডিয়াও বন্ধ করে দিচ্ছে। আর হারবার কি পাবে? হারবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে রাখাল বলতে, তুই মূর্খ মানুষ, চাওয়ার ব্যাপারে সতর্ক হও না, তোমার চাইতে মূর্খ কেউ নাই। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে, আমার সঙ্গে কি আপনার পড়বেন? তাহলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তওবা করার পরে আল্লাহর হস্তে চাইলাম, তারপরে হাসতেছো কারণ কি? রাখাল বলে, পথিক, লিমা তাকুলু মা লা তাফালুন। তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তুমি ভোটের আগে মাথার টুপি দিবে, পাঞ্জাবি পরা, মাহিয়া মাহি বোরকা পরা, ফেরদৌস তুমি দাঁড়িয়ে থুয়ে জনগণের কাছে ভোট চাবা, ভোট পাইয়া গরিবের বন্ধু হবা, ভোট নেওয়ার জন্য গরিবের বন্ধু হবা। আর যখনই ভোট পাই এমপি হবা, তোমাকে আর পাপনা খুঁজে পাওয়া যাবে না। ধরে কোন ঠিক না? তুমি মাথায় হেজাব দিবা, হাতে তসবি নিবা, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে কাজের মিল নাই। এরা হলো মুনাফিক। ধরে কোন এরা কি? রাখাল বলতে, তুমি সত্যি করে কও তো, তোমার মুখের সাথে মনের মিল আছে? ওমর ফারুক বলে, কোন জায়গায় ভুল করলাম ভাই? রাখাল বলতেছে, আল্লাহর কোরআনের উপর কি তোমার দখল নাই? যে উমর সম্পর্কে রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। যে উমরের সামনে আল্লাহ কোরআনের 17 কোন কিতাবে লিখছে 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। সেই রাখাল উমর ফারুককে বলতেছে, আসলে কোরআনের উপরে তোমার দখল কম। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? বলো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো, তখন তুমি বিশ্বাস করেছো আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তে চায়, এরপরও রাখাল দিবার পারবে। আমার জীবনের প্রমাণ আমি বহু মাহফিলে বলেছি। পাবনা বাইকোলা নাম শোনেননি? ওয়াজ শেষ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক এসে হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে। টাকা চকচকা পরে থেকে বললাম, কিসের দোয়া? হুজুর, আমার বইয়ের পেটে একটা সন্তান আইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। যেই বলছে পুত্র সন্তান, তখন তো আমার দৌড়ে বুঝতে পারি না, কারণ আমি 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমার পুত্র দেয়নি। শোনেন, প্রথম 2 মেয়ে আমার হওয়ার পরে 15 বছর আমি ব্রেক দিছি। তো আমার বাবা একদিন এসে বলতেছে, খেবাজান, আমার বড় ছেলের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তোর ছোট 2 ভাইয়ের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তো খালি আল্লাহ 2টা মেয়ে দিল। আমি কইলাম, দেখেন বাবা, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? আর বাপ বলতেছে, তোর কি বয়স শেষ? মানে এখানে আমার বাপ কি বললো বুঝতে পারলেন না, যে তুই কি আর চান্স লেবার পারিস না? আমি আমার বাপ আর মাকে 2 জনকে মক্কা মদিনা নিয়ে গেলাম। মক্কা মদিনা নিয়ে যাও, হজ করে যে জায়গায় দোয়া কবুল হয়, প্রত্যেক জায়গায় বাপ আর মাকে বলছি, এই জায়গায় দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়। হজ করে আসার পরে আমি আবার চান্স নিলাম 13 সালে। ধরে কোন সালে? 13 সালে আবার চান্স নিলাম। 14 সালে আবার আল্লাহ একটা মেয়ে দিল। আমার মা রাগ করে বলতে, তোকে আল্লাহ দেখতে পারে না রে, এত জায়গা তোর জন্য দোয়া করলো। আমি বললাম, মা, রাসূল বলেছে যে 3টা মেয়ের বাপ সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমি চিন্তা করে দেখলাম, এখন যদি আমি তোমার বইয়ের জন্য দোয়া করে আল্লাহ পুত্র সন্তান দিবে না, বরং তুমি 200 টাকা নাও। লোকটা বলে, হুজুর বুঝবার পারি নাই, আপনার টাকা আপনি যেন আমারটা আমাকে দেন। যেই মাত্র 100 টাকা দিলাম, মারছে দৌড়। আমি কোথায় যাবা? বলে, কাউসারি সাহেবের কাছে যাব। কাউসারি সাহেবের ছেলে সন্তান আছে, ও যদি দোয়া করে আল্লাহ পুত্র দিবে। আমি বললাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাবার যদি চাও তাহলে কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। জোরে বলেন, দেওয়ার মালিক কে?
আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাকে এলাকাতে এরকম লোক আছে? আছে? দয়াল বাবারে, হ্যাঁ, আল্লাহ ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। জোরে কোন নাউজুবিল্লাহ। দেওয়ার মালিককে। রাখাল বলে পথিক, সত্যি যদি উঠের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল আসমানের দিকে তাকায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। প্রতীক রে, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে, প্রত্যেকটা ইমানদার বিশ্বাস করবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। তাহলে একলা কয় ভোট দিবে? হ্যাঁ, ওই যেখানে টানতেছি, সকালে গল্প করতেছে, কয়টা দিছো ভাই? এখন মোমবাতি মোমবাতির আলো তো ঠিক মতো মার্কা দেখা যায় না পারে, অজগবি তো এক জায়গায় মারলে হবি না, মার্কা দেখে মারা লাগবি। 1 মুড়ি মারছি। তুই কয়টা? আমি মোবাইলের আলো রে, মোবাইলের আলো দিয়ে খালি ঘটা 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 মারছি। আমি 200টা মারছি। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে 100টা মারলো, ই যে 200টা মারলো, একে বাপ কয়টা? আল্লাহ কয়, যে কয়টা মারিছে সে করে বাপ। আসলে 1-এর বেশি ভোট যারা দিছে জাউরা তারা হচ্ছে। জোরে খান কথা। অবৈধ সন্তানরাই 1টার বেশি 2টা ভোট দেয়। ওরা কোনো সময় চায়নি বাংলার জমিনে ভোট হোক। ভোটারবিহীন সরকার বারবার চাইছে। 15.5 বছর হাসিনা ভোট ছাড়া ক্ষমতার চেয়ারে থাকছে, এখন পলানোর পরে গরু হেরানোর মতন পাগলি হয়ে গেছে। জোরে খান কথা ঠিক কিনা? রোদের মধ্যে গরু হেরাছে। গরু খুঁজতে খুঁজতে ছেলের কাছে যায়, বলতেছে, কে ভাই এদিক দিয়ে গরু গেছে, এদিক দিয়ে গরু গেছে। ছেলে কয়, কে রে? বাপ হক ভাই কয়। বাপের কি মাথা খারাপ হলো নাকি? দৌড়ে এসে মা হক বিচারতেছে, মা আব্বা তো এখন ভাই করে কথা। কিছুক্ষণ পরে ওই দেখো আব্বা আসতেছে। মা ডাক দেখায়, তুমি কি পাগল হছো নাকি? হ্যাঁ, নিজের ছেলে তুমি ভাই কও, ভাই কও। তখন বলতেছে, গরু হেরালে এরকমই হয় মা, গরু হেরালে, একটা গরু হেরালে যদি ছেলে ভাই হয়, বউ মা হয়, আর বিনা ভোটে এত বছর ক্ষমতার চেয়ার হেরাছে। হায় হায়, ই যে পাগলি হচ্ছে ভাই। জোরে কথা কি বুঝতেছেন? সব করে ঢুকছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র রাখাল কয়েছে, পথিক আমার মালিক জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, কিন্তু পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে, কেউ না দেখলে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে
2 রাকাত নামাজ পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, আজকে রাখালের ভিতরে আমি তোমার ভয় দেখছি। আল্লাহ, তোমার ভয় মানুষের মধ্যে কখন আসবে? যখন আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। রাখাল ওমর ফারুকের পিছনে এসে বলতেছে, যতই কান্দ উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে 50 বছর আপনি কোরআনের হক তাফসির করে 13 বছর আপনি জেলখানার বন্দি জীবন কাটালেন, হাসপাতালে নিয়ে গিয়ে আপনাকে হত্যা করলো, হুজুর আপনার চাহিদা কি ছিল? একটা চাহিদা আছে না? এই যে যারা এত 15.5 বছর বিএমপি করছে, জামাত করছে, কত নির্যাতন তাদেরকে করা হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, কি জন্য এদের চাহিদা কি? ওমর ফারুক বলতেছে, রাখাল, এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে ডিগ্রি দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক, আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলতেছে, আসলেই তুই মূর্খ, তুমি আসলেই গণ্ডমূর্খ। এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা কইলাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য আমার মতন রাখাল আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করেছে। সে উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আল্লাহ যেন মুসলমান হিসাবে মৃত্যু দেয়, মরার পরে অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা কি? ওমর মানে কি বুঝতেছেন? ওমর মানে ভালো নেতা দেখবি, ভালো নেতা রে। হ্যাঁ, সামনে নির্বাচন আসতেছে ভাই, কত নেতা আসবি, এখন ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা, জোরে খোলেন না কেন? এই মেম্বার মার্কা স্লোগান দেওয়া হবে, আমার বিশ্বনবী কি এ তুই মুয়া নেতা নাকি? গলা ছাড়া স্লোগান দেন, এক স্লোগানে নবীর সুপারিশ আপনার পর ওয়াজিব হয়ে যাবে। জোরে করেন না, ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বোঝা গেল এবার, ঠিক আছে? কি প্যানসাতে যেমন তেমন নেতা আমাদের নবী না। যেই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর একটা আজিম নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকাই দিয়ে বুঝাইছেন, মহান চরিত্রের অধিকার হলো বিশ্ব নেতা মুহাম্মাদুর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর চাহিদা হলো, রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত